আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে রবিবার। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে যাচ্ছে। ভোর ৫টা ২০ মিনিটে ঘুম থেকে উঠে এই দৃশ্যটা ধারণ করেছি। কি স্নিগ্ধ সকালটা, তাই না? এইভাবে সচরাচর ভিডিও ধারণ করা হয় না সকালবেলায়, কিন্তু আজকে একটু জানালার দিকে তাকিয়ে এই দৃশ্যটা ধারণ না করে থাকতে পারলাম না। সকালবেলায় রান্নাবান্নাটা করতে হবে খুব আর্লি, কারণ হচ্ছে আমার আজকে যেতে হবে দূরে কোথাও। সেটা আপনাদের সাথে নিয়েই যাব। তার আগে চলুন একটু রান্নাবান্না সেরে নেই। কচু শাক সেদিন নিয়ে এসেছিলাম, দেখেছিলাম আপনাদের। সে কচু শাকটা একটু নষ্ট হয়ে গেছে। আর হচ্ছে মূলা শাকটা ভাজি করব একটু ভিন্নভাবে। তার আগে সকালবেলায় রান্নাটা সারতে পারি নাই হাজবেন্ডের অফিসে যাওয়ার আগে, তাই ওই ভদ্রলোকের জন্য একটা ডিম ভেজে দিচ্ছি ভাত দিয়ে। ডিম আর গতকালের ডালের তরকারি আছে, সেইটা দিয়ে খেয়ে সে অফিসে চলে যাবে। আর আমি এখন রান্না করতে চলে এসেছি। মূলা ভাজিটা করব একটু ভিন্নভাবে। একটু কালো জিরা ফোড়ন দিয়েছিলাম, আর সাথে পেঁয়াজ আর শুকনা মরিচ ভালো করে এটাকে ভেজে নেব। তো এই মূলাটা ভাজি করে তারপরে এখানে আমি এই যে মাছ যেগুলো ভাজি করছি, এই মাছগুলো অ্যাড করব। তার আগে মাছগুলোকে একটু মচমচে করে ভেজে নিতে হবে। একটু ছোট রুই মাছের পোনা, ছানাপোনা মাছ আর কি, এই ছোটো মাছ ছানাপোনা মাছটা এই মূলা ভাজির সাথে অ্যাড করবো। আর পুঁটি মাছটা এমনি এমনি খাবো। তো মূলাটা যখন প্রপারলি ভাজা হয়ে যাবে, তখন এই যে ভেজে রাখা মাছগুলো একটু ভেঙে তারপরে এটাকে ভাজির সাথে যোগ করব। কারণ বেশি কিছু রান্না করার সময়টা আমার আসলে আজকে নাই, যার কারণে যেভাবে পারি, মানে খেয়ে যান বাঁচানো ফরজ, এরকম একটা কথা আছে না, সেইভাবে আর কি দিনটা কাটানোর চিন্তা ভাবনা। ডাল আছে, আর আরেকটা করব হলো যে শুটকি, এটা চেপা শুটকিটা দুইটা বেগুন ছিল, সেই বেগুন দিয়ে ভাজি করব। চেপা শুটকিটা অনেকেই পছন্দ করেন না, আবার আমরা যারা চেপা শুটকি খেয়ে অভ্যস্ত আমরা কিন্তু ভীষণ পছন্দ করি। বেগুনটাকে একটু ভেজে নিয়েছি, তারপরে ধুয়ে রাখা চেপা শুটকিটা দিয়ে এবার একদম সুন্দর করে ভেজে নিব। যে দেখেন ভাজাটা অলরেডি হয়ে গেছে। মানে আজকে সব কিছুতেই তাড়াহুড়া, জানেন তো, এই কারণে হচ্ছে তাড়াহুড়া করে রেসিপিগুলো শেষ করছি। আর এটা একটু মিষ্টি কুমড়া ভাজি করছি। মানে নাই বলতে বলতেও 3টার মতো আইটেম হয়ে গেছে। সাধারণ কিছু রান্না বান্না করছি আজকে, ভীষণভাবে তাড়াহুড়া এই কারণে। মিষ্টি কুমড়াটা ভেজে একটু এখানে আমি লাস্টের বেলায় জিরে গুঁড়া ছড়িয়ে দেব। ভিটামিনের দিকতে চিন্তা করে এই সমস্ত পুষ্টিকর খাবারটাই রান্না করতে হয়। বাচ্চারা যেন অপুষ্টিতে না ভুগে, সেই কারণে আমি এই সমস্ত খাবার বানাই। এই যে ডবল ডিমের যে অমলেটটা করছি, এটা আমার জন্যে। আজকে আমি সিদ্ধ ডিম খাবো না, এই ডবল ডিমের অমলেট খেয়ে তারপরে মিটিংয়ে চলে যাব। চলুন মিটিংয়ে চলে যাই, মানে চলে যায় দূরে কোথাও বলছি। আমার মেয়ে একজন বিপিএটিসিতে পড়াশোনা করে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। তো আজকে প্রথমবারের মতো গার্ডিয়ান মিটিং ডেকেছে কলেজ থেকে। তো সেই গার্ডিয়ান মিটিংয়ের উদ্দেশ্যেই কলেজে চলে এসেছি। কলেজ ক্যাম্পাসে এসে যে কলেজ ভবন যেটা আছে, সেই কলেজ ভবনের সামনে থেকে আমাদেরকে আবার কলেজের বাস দিয়ে তুলে অডিটোরিয়ামে নিয়ে যাচ্ছে। তো অডিটোরিয়ামটা একটু সামান্য দূরে হয়তোবা, এই কারণে এই যে অডিটোরিয়াম ভবনে কলেজ বাসে করে নিয়ে এসেছেন। এত সুন্দর ব্যবস্থা এই মিটিংয়ের। আর আরেকটা আকর্ষণীয় বিষয় কি জানেন তো, এখানে এই যে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আছে, তারা স্কাউটের দায়িত্ব পালন করছে, ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছে। আমার কাছে এই বিষয়গুলো খুবই ভালো লেগেছে। তো সবার আয়োজনটা খুবই ভালোভাবেই করেছিলেন, মতবিনিময় সভা। এখানে গার্ডিয়ানরা নিজেদের বাচ্চাদের কি সমস্যা না সমস্যা সেগুলো তুলে ধরবে। আবার ওনারা বলবে ওনারা কি এগুলো সমাধান করবেন কি করবেন না। শিক্ষা কারিকুলামগুলো তো আগে থেকে অনেক পাল্টে গেছে, তাই এখানে অনেক বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, আর সেগুলোকে কেন্দ্র করেই হচ্ছে এই মিটিংটা। তো এই মিটিংয়ে মোটামুটি 2.5 ঘন্টার মতো মিটিংটা হয়েছিল।
সেই মিটিংয়ে অ্যাটেন্ড করে আমার ভীষণই ভালো লেগেছে। তারপরে এই যে আলোচনা সভা, গার্ডিয়ানদের প্রশ্ন, ওনাদের উত্তর, এগুলোও আশানুরূপ তেমন খারাপ হয়নি। অবশেষে 2.5 ঘন্টা পর মিটিংয়ের পরিসমাপ্তি। আমরা আস্তে আস্তে অডিটোরিয়াম থেকে বের হয়ে যাচ্ছি। টিফিনের ব্যবস্থা করেছিল একটা আপেল, একটা সিঙ্গারা আর 2টো খেজুর। এই যে অডিটোরিয়ামের এইটা ঘুরে দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু পারলাম না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে আজকে আর ঘুরে দেখা হলো না। কোনো একদিন যদি সুযোগ সময় পাই, আপনাদেরকে সাথে নিয়ে এই অডিটোরিয়ামটা আমি ঘুরে দেখব। ভীষণই ভালো লেগেছে। সাভারের ভিতরে যে এত সুন্দর জায়গা আছে, সেইটা আসলেও সত্যি বলছি আমার জানা ছিল না। তো আজকে প্রথমবারের মতো এর ভিতরে এসে এই যে এগুলা ভীষণ ভালো লেগেছে, পরিবেশটা ভালো লেগেছে খুবই। এখন যদি পড়াশোনার মানটা এইরকম, যেরকম পরিবেশ সেই রকম যদি হয়, তাহলে আরও ভালো লাগবে বলে আমি মনে করি। তো হেঁটে হেঁটে আমি চলে যাচ্ছি হলো এখন বাস স্ট্যান্ডের দিকে, আর হাঁটতে হাঁটতে এই ভিডিওগুলো ধারণ করছি। এই ঘাসগুলো দেখে খুব লোভ হচ্ছিল এখানে খালি পায়ে হাঁটতে, কিন্তু বৃষ্টি, কাদা তো অবশ্যই আছে, এই কারণে আর এখানে খালি পায়ে হাঁটাও হলো না। ভালো একটা পরিবেশের সাথে কিছুক্ষণ থাকতে পেরে ভালো লাগছিল। তারপরে ওই যে পুকুর পাড়টা, এটাও ঘুরে দেখার খুব ইচ্ছে আছে। কোনো একদিন যদি সময় পাই, সুযোগ পাই, আপনাদের সাথে নিয়ে এই পুরো এলাকাটা ঘুরে দেখব একদিন। আজকে তো আর যেতে পারলাম না বৃষ্টির জন্যে। বৃষ্টি ভালো হলে কোনো একদিন সময় সুযোগ করে ঘুরবো, এই আশাটা রেখে এই যে বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি। এবার বাসের জন্য ওয়েট করছি, আর বাস চলে আসলে চলে আসব বাসার দিকে। তো একটু সেনা অডিটোরিয়ামে ঢুকেছিলাম, সেনা অডিটোরিয়াম বলতে সেনা মার্কেটে। তারপরে এই যে রাত্রের জন্য রান্নাবান্না করব, বেশি কিছু এখন করব না, আর একটু মাছ ভর্তা করব আর একটু ডাল রান্না করব। মাছ ভর্তার জন্য একটা মাছ আমি কেটে নিয়েছি, এইটাকে একটু ভেজে মচমচা করে ভেজে তারপরে শিলপাতায় বেটে এটাকে ভর্তা করব। তো চলুন, আজকে আর পারতেছিলাম না, যাটুকু আছে সেগুলা দিয়ে আজকের দিনটা কাটিয়ে নেব, আগামীকালকে নতুন একটা সূর্যোদয়ের আশায়। তার লবণ শেষ হয়েছিল, সেটাকে রিফিল করে নিলাম। তারপরে কাজ নাই করব না বলতে বলতেও কতগুলো কাজ হয়ে যায় আসলে। আর একটু ডাল রান্না করব ঘন করে, মাছ ভর্তা আর ডাল, এটা দিয়েই আজকে রাতটা পার করব। তো কেমন লেগেছে আমার আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।